আজকের এই আলোচনাটা ঈমান, ধৈর্য আর ভাগ্যের এক অবিশ্বাস্য মোড় নিয়ে। চলুন এই অসাধারণ গল্পটার গভীরে প্রবেশ করা যাক। গ্রামের ইমামের বলা এই একটি কথাই কিন্তু পুরো গল্পের মূল চাবিকাঠি। এই বাক্যটাকেই কেন্দ্র করে ঘুরবে আমাদের এই কাহিনীর প্রত্যেকটা মুহূর্ত। গল্পের শুরুটা হচ্ছে একটা ছোট্ট, শান্ত গ্রাম থেকে। এখানেই আমরা পরিচিত হব আহনাফ নামের এক এতিম যুবকের সাথে। তার থাকার জায়গা বলতে ছিল একটা ভাঙা কুঁড়েঘর, কিন্তু তার মনের ভেতরটা ছিল বিশ্বাসে ভরপুর। বাবা মা হারানোর পর ওই ভাঙা কুঁড়েঘরটাই ছিল ওর ঠিকানা। গ্রামের মানুষের টুকটাক কাজ করে ওর দিন চলত। এত কঠিন পরিস্থিতির মধ্যেও আহনাফ কিন্তু সবার কাছে পরিচিত ছিল তার সততা আর কঠোর পরিশ্রমের জন্য। আর এই সব কিছুর পেছনে ছায়ার মতো ছিলেন গ্রামের দয়ালু ইমাম সাহেব। কিন্তু সবাই তো আর একরকম হয় না। গ্রামের সবচেয়ে ধনী আর অহংকারী লোকটা আহনাফের দারিদ্র্য নিয়ে প্রায় ঠাট্টা তামাশা করত। তার এই কটু কথাগুলো আহনাফের বুকে একেবারে তীরের মতো গিয়ে বিঁধত। ওই কঠিন সময়ে ইমাম সাহেবই ছিলেন ওর একমাত্র আশ্রয়। তিনি আহনাফকে সান্ত্বনা দিয়ে বলতেন, ভেঙে পড়ো না, রাতের আঁধার যত ঘন হয় ভোরের আলো কিন্তু ততই কাছে চলে আসে। তিনি সবসময় মনে করিয়ে দিতেন, আল্লাহ মানুষের বাইরের অবস্থা দেখেন না, তিনি দেখেন তার অন্তরটা। ঠিক যখন মনে হচ্ছিল জীবনটা হয়তো এভাবেই কেটে যাবে, তখনই হঠাৎ একটা ঘটনা আহনাফের জীবনে নিয়ে আসে এক যুগান্তকারী সুযোগ। গ্রামে এলেন এক ধনী সওদাগর। তার লম্বা একটা সফরের জন্য একজন সৎ আর বিশ্বাসী সহকারী দরকার ছিল। তিনি কিন্তু কাউকে কিছু না বলে গোপনে আহনাফকে লক্ষ্য করছিলেন। আর তিনি মুগ্ধ হয়ে গেলেন যখন দেখলেন আহনাফ কোনো টাকা পয়সার আশা না করেই একজন বৃদ্ধাকে ভারী পানির কলস বইতে সাহায্য করছে। আহনাফের এই সততা দেখে সওদাগর তাকে চাকরির প্রস্তাব দিলেন। কিন্তু দেখুন, আহনাফ তার একমাত্র অভিভাবক মানে ইমাম সাহেবের অনুমতি আর দোয়া ছাড়া এক পাও এগোতে রাজি ছিল না। এরপর শুরু হলো এক লম্বা আর বেশ বিপদসংকুল সফর। প্রায় 1 বছর ধরে চলেছিল সেই যাত্রা। এই সময় আহনাফ শুধু তার আনুগত্যেরই প্রমাণ দেয়নি, ডাকাতদের হাত থেকে সৌদাগরের জীবন বাঁচিয়ে চরম সাহসেরও পরিচয় দিয়েছিল। বলতে গেলে সে সৌদাগরে পুরোপুরি বিশ্বাস অর্জন করে ফেলেছিল। এখন গল্পের সবচেয়ে আকর্ষণীয় মুহূর্তটা হল সওদাগর কিভাবে আহনাফকে পুরস্কৃত করার সিদ্ধান্ত নিলেন। এটা কিন্তু সাধারণ কোনো পারিশ্রমিক ছিল না, বরং এটা ছিল ওর বিশ্বাসের এক কঠিন পরীক্ষা। আহনাফের সামনে দুটো থলে রাখা হলো। ভাবুন একবার, একটা বড় থলে যার ভেতরে আছে 100টা স্বর্ণ মুদ্রা, মানে পুরো 1 বছরের হাড়ভাঙা খাটুনির পারিশ্রমিক। আর অন্যটা হলো একটা ছোট্ট থলে, যেটা ছিল সওদাগরের তরফ থেকে একটা সামান্য উপহার। জীবন বদলে দেওয়ার মতো একটা সিদ্ধান্তের সামনে দাঁড়িয়ে আহনাফ এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করল। তার মনে ভেসে উঠল ইমাম সাহেবের সেই কথাগুলো। তারপর পুরোপুরি আল্লাহর পরিকল্পনার ওপর ভরসা করে সে ওই ছোট থলেটাই বেছে নিল। কিন্তু থলেটা খোলার পর সে কি দেখল? ভেতরে মাত্র 10টা রূপোর মুদ্রা। 1 বছরের এত কঠিন, এত বিপজ্জনক পরিশ্রমের পর এইটুকু পারিশ্রমিক। এটা আসলেই তার বিশ্বাসের এক বিরাট পরীক্ষা ছিল। আহনাফ খুব ভারাক্রান্ত মন নিয়ে গ্রামে ফিরে এলো। আর ও যা ভয় পাচ্ছিল ঠিক তাই হল। সবাই, বিশেষ করে সেই ধনী লোকটা, ওকে নিয়ে হাসাহাসি আর উপহাস করতে শুরু করে দিল। এমন অবস্থায় বাজারে একটা মর্মর ঘোড়া দেখে আহনাফের খুব মায়া হল। আর কিছু না ভেবে সে তার শেষ সম্বল ওই 10টা রূপোর মুদ্রা দিয়ে ঘোড়াটাকে কিনে নিল। এটা দেখে তো বাজারের সবাই তাকে নিয়ে আরও বেশি হাসাহাসি শুরু করে দিল। কিন্তু আহনাফের পরীক্ষা আর এই গল্প কোনোটাই কিন্তু এখানেই শেষ হয়নি। কয়েকদিন পর গ্রামের লোকেরা অবাক হয়ে দেখল এক বিশাল রাজকীয় কাফেলা গ্রামে ঢুকছে। আর সেই কাফেলার নেতৃত্বে ছিলেন ওই একই সওদাগর। সওদাগর তখন আসল সত্যিটার সবার সামনে আনলেন। তিনি জানালেন যে তিনি একজন অনেক ধনী ব্যক্তি, কিন্তু তার কোনো উত্তরাধিকারী নেই। আর ওই দুটো থলে ছিল আসলে একটা পরীক্ষা। আহনাফ টাকা পয়সাকে বেছে নেয় নাকি নিজের বিশ্বাসকে আঁকড়ে ধরে। আর গল্পের সবচেয়ে বড় চমকটা তো এখানেই ছিল। আহনাফ যে অসুস্থ ঘোড়াটাকে দয়া করে কিনেছিল, ওটা আসলে কোনো সাধারণ ঘোড়া ছিল না। ওটাই ছিল সওদাগরের হারিয়ে যাওয়া সেই অমূল্য, বিশুদ্ধ আরবের ঘোড়া। সওদাগর আহনাফকে তার একমাত্র উত্তরাধিকারী ঘোষণা করলেন। ভাবুন তো, যে ছেলেটা গতকালও ছিল একজন অবহেলিত এতিম, সে রাতারাতি হয়ে গেল ধনী আর প্রভাবশালী। কিন্তু এত সম্পদ পেয়েও সে তার অতীত ভোলেনি, বরং নিজে টাকা দিয়ে একটা এতিমখানা তৈরি করল আর গ্রামের গরিব মানুষদের সাহায্যে নিজেকে উজাড় করে দিল। শেষ পর্যন্ত
আহনাফের এই গল্প আমাদের এটাই শেখায় যে কষ্টের সময় ধৈর্য ধরলে তার পুরস্কার অবশ্যই পাওয়া যায়। সততা নিজেই একটা অমূল্য সম্পদ, আর আল্লাহর পরিকল্পনার উপর অটল বিশ্বাস জীবনে আশীর্বাদ নিয়ে আসে। আসল সম্পদ সোনায় থাকে না, থাকে চরিত্রে। এই গল্পটা কিন্তু আমাদের সবার জন্য শেষে একটা গভীর প্রশ্ন রেখে যায়। আহনাফের ওই সিদ্ধান্তটা কি শুধু দুটো থলের মধ্যে একটাকে বেছে নেওয়া ছিল, নাকি এটা আসলে ছিল জীবনযাপনের দুটো ভিন্ন পথের মধ্যে একটাকে বেছে নেওয়ার গল্প? একদিকে দৃশ্যমান সম্পদ আর অন্যদিকে অদৃশ্য বিশ্বাস।